আজকের এই পর্বে আলোচনা করব ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়, যেটি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট যেটি বলো তোমরা। তো তার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রশ্নপত্রটা তোমরা দেখো, এর মধ্যেই উত্তরগুলো কিন্তু আমি লিখে দিয়েছি। যদি তোমরা বুঝতে পারো তো দেখে নাও, আর তার সাথে আমি এটা একবার তোমাদের আলোচনাও করে দিচ্ছি। তোমরা একটু শুনে নাও, ছোট্ট পর্বের মধ্যে আমি আলোচনা করছি, যাতে তোমরা অতি সহজে খুব তাড়াতাড়ির মধ্যে এই উত্তরগুলো নিতে পারো। আর এর সম্পূর্ণ উত্তরগুলো পিডিএফ আকারে সম্পূর্ণ ফ্রিতে নিতে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, টেলিগ্রামে যুক্ত থাকো। আর তোমরা কমেন্ট করো, দেখো ওখানে টেলিগ্রামে কিন্তু এই প্রশ্ন সেটটি পেয়ে যাবে উত্তর সহ। ঠিক আছে? তো দেখো, এই যে 50 মার্কসে কিন্তু পরীক্ষা হবে তোমাদের, আবারও বলছি, তোমরা প্রত্যেকেই এটা জানো। তো এক দাগে রয়েছে শব্দের অর্থ নির্ণয়, যে হরিদ্রা মানে কি হলুদ, দেখো এখানে লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। আত্মীয়তা মানে কুটুম্বিতা, নিয়ন্ত্রণ অর্থাৎ আয়ত্ত, প্রলেপ মানে লেপন করা হয় এমন। তারপরে রয়েছে সেরেস্তা মানে কার্যালয় বা দফতর লিখতে পারো। নেক্সট রয়েছে মাথাল মানে টোকা, ঠিক আছে, বা ঘাস পাতা দিয়ে বানানো যে ছাতা বিশেষ এটি। এবং বিলক্ষণ, এটা করো নিশ্চিত। ঠিক আছে, এটা শব্দের অর্থ হয়ে গেল। দাগে এবার প্রশ্ন রয়েছে যে একটি বাক্যে উত্তর দাও, এখানেও 7টা। বলছে মাছরাঙা পাখির রং কিভাবে কবির চোখে ধরা পড়ে। লেখো যে হ্রস্ব দীর্ঘ নীল, নীলাচে কিংবা শান্ত ও খর, অথবা লাল হরিদ্রা সবুজাবু বনের মতো। খ কুমোরে পোকার চেহারা কেমন। দেখো কুমোরে পোকার চেহারা মানে সে দেখতে হচ্ছে লিকলিকে, গায়ের রং আগাগোড়া মিশমিশে কালো, কিন্তু শরীরের মাঝখানে বোটার মতো একটা সরু অংশ, ওটা কিন্তু হলুদ রঙের। দেখবে তোমাদের বইটা ছবিটা দেওয়া আছে, ভালো করে খেয়াল করবে। গ গাংশালিক তার চিঠিতে কি বলছে। গাঙের পাড়ের মোড়ল হতে বলছে। ঘ অগ্রহায়ণ বলতে কি বোঝো। দেখো এটা তো খুবই সহজ রয়েছে, প্রত্যেকে এটা পারবে। বলে দিই তাও, যে হায়ন শব্দের অর্থ বছর, আর অগ্র বলতে কি আগে। তাহলে এই অগ্রহায়ণ বলতে কিন্তু বছরের যে গোড়া তাকে বোঝানো হয়েছে। উমদাক চিঠি কবিতায় কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে। বর্ষা ঋতু। ঢ গোপালের বাবা প্রথমে বাগানে কেন কেন ফুল গাছ লাগাতে চাননি। কারণ দেখো এটা লিখবে, গোপালের বাবা জানতো যে তাদের বাড়ি যে অঞ্চলে সেখানকার মাটি হচ্ছে বেলে মাটি, তো জল দেবার সুবিধা নেই, তাই তিনি সেখানে কিন্তু প্রথমে ফুল গাছ লাগাতে চাননি। কারণ বেলে মাটিতে জল দিলে সেই বেলে মাটিটা কিন্তু জলটা শুষে নেবে, তাহলে গাছের গায়ে তো লাগবে না, না গাছটা সেই জলটা তো শোষণ করতে পারবে না, এই জন্য। ছ মানভূম জেলায় কোন কোন আদিবাসী গোষ্ঠীর বাস। দেখো সাঁওতাল, হো, অসুর, ভূমিজ, ওরাও, শবরকোল, এতগুলো রয়েছে। তোমরা এর মধ্যে যে কোনো 3-4টে লিখলেও চলবে। আচ্ছা, 3 দাগ রয়েছে টিকা লেখো বসুধারা ব্রত, ঠিক আছে। তারপর রয়েছে কি মেঘরানীর কুলো, আর হচ্ছে ভাদুলি, এই 3টে। তো এটা আমি আর এখানে বলছি না, তোমরা এটা দেখে নিও। হ্যাঁ, আর যদি প্রয়োজন হয় কমেন্টে জানাবে, টেলিগ্রাম থেকে আমি দিয়ে দেবো, তোমরা ওখানে দেখে নিও। 4 দাগ বাক্যের উদ্দেশ্য আর বিধেয়। উদ্দেশ্য মানে কি, যাকে কোনো কিছু উদ্দেশ্য করে বলা হয় বা উদ্দেশ্য করে কোনো কাজ করা হয়, সে হচ্ছে উদ্দেশ্য। যেমন ভাবনা করে পারতামই না আমরা, তাহলে এখানে আমরা এটা কিন্তু উদ্দেশ্য, বাকি সব বিধেয়। সবুজ মাথা তুলে কত খেলা দেখালো ঘাস ফড়িং, তাহলে কাকে উদ্দেশ্য করা বলা হচ্ছে, কে খেলা দেখালো মাথা তুলে, ঘাস ফড়িং, অর্থাৎ এই ঘাস ফড়িং কিন্তু হয়ে যাবে উদ্দেশ্য। আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ, তাহলে আমার ঘরের দরজাটা এখন কেমন, মানে ঘরের দরজা এখন কেমন, সবুজে সবুজ, কার, সেটা হচ্ছে আমার। ঠিক আছে, তাহলে এই যে ঘরের দরজা এখন সবুজে সবুজ, কার কার কথা বলা হচ্ছে, আমার কথা বলা হচ্ছে। আচ্ছা, ভিজে ঘাসের উপর আমাকে যেতেই হবে আবার, তো এখানে উদ্দেশ্য কোনটা, যেটা হচ্ছে ভিজে ভিজে ঘাসের উপর। আর হচ্ছে যেতেই হবে আবার, এটা কিন্তু পরের অংশ। আচ্ছা, বিশেষ্য বিশেষণ এটা আমি বলে দিই, বৎসর বাৎসরিক, খর খরতা, ব্রত ব্রতী, বিস্তার বিস্তার বা বিস্তৃত বা বিস্তৃতি লিখতে পারো, ঝড় ঝোড়ো, ঠিক আছে। আচ্ছা, পর্বত পার্বত্য। সন্ধি বিচ্ছেদ রয়েছে যথেষ্ট, যথাযোগ, ইষ্ট, দেখো এখানে এসব লেখা রয়েছে। তোমরা এগুলো এখান থেকে যদি পরিষ্কার বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করো, টেলিগ্রাম থেকে নিয়ে নিতে পারবে। জলাশয় জলযোগ আশয়, পরীক্ষা পরিযোগ ইক্ষা,
চক্রাকার, চক্রযুক্ত আকার, নিরস্ত, নিহ যুক্ত অস্ত্র। এই যে মৌলিক শব্দ কাকে বলে আর এর অন্য নাম কি? তো মৌলিক শব্দ মনে রাখবে যে শব্দকে আর ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, মানে অঙ্কের ক্ষেত্রে তোমরা যেমন করেছো না মৌলিক যৌগিক, ব্যাপারটা অনেকটা ওরকমভাবে মনে রাখলেও চলবে। যে শব্দকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না তাকে বলে মৌলিক শব্দ। ঠিক আছে, একে আবার সিদ্ধ শব্দ বা স্বয়ংসিদ্ধ শব্দও বলা হয় কিন্তু। তো তুমি যেমন লিখতে পারো নাক, লাল, মা প্রভৃতি এগুলো। পদান্তর দিয়েছে আঘাত। ঠিক আছে, তারপর রয়েছে কি অংশ, অনু, অধিকার, অর্থ আর হচ্ছে ইচ্ছা। তো এগুলো পদান্তর দিয়েছে। পদ পরিবর্তন করতে হবে অংশ, আংশিক এইভাবে। ঠিক আছে, তো এগুলো কয়েকটা বলে দিলাম আমি। ইচ্ছা, ঐচ্ছিক এরকম আর কি। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের বাংলা প্রশ্নপত্রটি আমি আলোচনা করলাম উত্তর সহ। আর এটা একটা নমুনা প্রশ্নপত্র, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তোমরা এই প্রশ্নটা দেখে কিছুটা তোমরা বুঝতে পারবে যে পরীক্ষা কেমন প্রশ্ন বা কোন ধরনের প্রশ্নগুলো আসছে। তো তার জন্য এই প্রশ্নপত্রটি আমি উত্তর সহ আলোচনা করলাম। অবশ্যই এটা একবার প্র্যাকটিস করে নিও। আর পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।